আসসালামু আলাইকুম। মাথা ব্যথা হয় না এমন একটা লোক কিন্তু খুঁজে পাওয়াই অসম্ভব প্রায় বলতে গেলে। দেখা যায় অনেকের কিন্তু এখন বর্তমানে কিন্তু মাথা ব্যথাটা কিন্তু অ্যাভেলেবেল বা সচরাচর হয়ে গেছে। কিন্তু মাথা ব্যথাটা একটা সিম্পল বিষয় হলেও কিন্তু সিম্পলের ভিতরে কিন্তু অসাধারণ একটা বিষয় ঘটে যায়। কারণ মাথা ব্যথা কিন্তু এক ধরনের না। মাথা ব্যথা পর্যায়ক্রমে মাথা ব্যথা আমরা মূলত বিজ্ঞানের ভাষায় বা ডাক্তারের ভাষায় আমরা ধরে থাকি মাথা ব্যথা মূলত দুই ধরনের। একটা হচ্ছে টেনশন টাইপ মাথা ব্যথা, অন্যটা হলো মাইগ্রেনের মাথা ব্যথা। সো টেনশন টাইপের মাথা ব্যথাটা কী ধরনের হয়, মাইগ্রেনের মাথা ব্যথাটা কী কোন ধরনের হয়, আজকে কিন্তু বিস্তারিত নিয়ে এই টেনশন টাইপ প্লাস আপনার মাইগ্রেনের মাথা ব্যথা নিয়ে কিন্তু পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যদি আপনি আজকের ভিডিওটা পুরোটাই শোনেন তাহলে বুঝতে পারবেন আপনার টেনশন টাইপ মাথা ব্যথা নাকি আপনার মাইগ্রেনের মাথা ব্যথা। মাইগ্রেনের মাথা ব্যথা আমরা কী করে বুঝবো যে আমাদের মাইগ্রেনের মাথা ব্যথা। সো মাইগ্রেনের মাথা ব্যথা বলতে বোঝায় মাইগ্রেনের যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে দেখা যাবে হঠাৎ তীব্রভাবে আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং আপনার চারপাশ কিরম ঝাপসা ঝাপসা লাগবে এবং আপনার আপনার চারপাশটা লাগবে আপনার ঘোলাটে। আপনার কোনো কিছু তখন ভালো লাগবে না, আপনার কাছে তখন মনে হবে আপনার হাত পা অবশ হয়ে যাচ্ছে, যে আপনার পা আপনি ফেলতে পারছেন না বা আপনার হাত দ্বারা আপনি কোনো কিছু করতে পারছেন না, অথবা আপনার খেতে গেলে দুই চোয়ালে ব্যথা করবে। এবং এই যে আপনাদের মাইগ্রেনের যে মাথা ব্যথা এটা কিন্তু মূলত এক সাইডে, যেমন আপনার এটা হতে পারে এই সাইডে বা এই সাইডে, আপনার পিছন সাইডে অথবা মস্তিষ্কের মাঝখানে বিভিন্ন জায়গায় হতে পারে। এই মাইগ্রেনে যখন মাথা ব্যথা আপনার হবে তখন দেখা যাবে হঠাৎ আপনার মাথার দুই পাশ বা মাথার এক সাইড বা যে কোনো এক সাইড কিন্তু আপনার হঠাৎ পরিমাণ অনেক বেশি পরিমাণ ব্যথা করবে এবং আপনার ঘাড়ের শিরাতে অনেক ব্যথা করবে। তখন রুগী কিন্তু দেখা যাবে রুগী অজ্ঞানও হতে পারে। তো সেক্ষেত্রে উচিত কি, নিশ্চয়ই আমাদের ঘরোয়া পদ্ধতি চিকিৎসা না করে সে রুগীকে খুব শীঘ্রই বা তাড়াতাড়ি নিকটস্থ কোনো ডাক্তার বা হাসপাতালে তাকে নিয়ে যেতে হবে। কারণ দেখা যাবে সে রুগী অনেকে দেখা যায় এই ধরনের রুগী কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা ব্রেন হ্যামারেজ হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে সে রুগী কিন্তু মারাও যেতে পারে। কারণ কিন্তু মাইগ্রেনের মাথা ব্যথা শুধু দিয়ে মাইগ্রেনের মাথা ব্যথা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক এবং যন্ত্রদায়ক হয়ে থাকে। কারণ মাইগ্রেনের যখন মাথা ব্যথা হয় তখন সে রুগী কিন্তু ছটফট করতে থাকে, তখন কারণ তার এক সাইডে মনে হয় যেন কেউ ছিঁড়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, তখন কিন্তু রুগীটা চিৎকার করে। তো সেক্ষেত্রে আমাদের উচিত ঘরোয়া পদ্ধতিতে কোনো ট্রিটমেন্ট তাকে না দেওয়া। কারণ কারণ মাইগ্রেনের মাথা দেখা যায় প্রায় হামেশাই দেখা যায়, যেটা আমরা দেখি সেটা হচ্ছে প্রেশারজনিত কারণে কিন্তু মাথা ব্যথাটা হয়ে থাকে। দেখো অনেকের প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে মাথায় প্রচণ্ড ব্যথা করে, ঘাড়ের শিরা দিয়ে জ্বালা করে, যন্ত্রণা করে এবং সে রুগী দেখা যায় সে রুগী আস্তে আস্তে ঢলে পড়ে অথবা অজ্ঞান হয়ে যায়, সে রুগী কথাই বলতে পারে না। তো সেক্ষেত্রে উচিত নিকটস্থ কোনো ডাক্তার বা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করা। সো এ ধরনের মাথা ব্যথা এবং যদি আপনার টেনশন টাইপ মাথা ব্যথা হয় তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, টেনশন টাইপ মাথা ব্যথা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে প্যারাসিটামল 1000-এর যে এমজি যে ওষুধটা আছে সেটা আপনি বাজার থেকে কিনে এনে খেতে পারেন। অথবা যদি বাজারে কিন্তু 1000 প্যারাসিটামল 1000 যে পাওয়ারটা এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি 500 এমজি যে ওষুধটা আছে এটা আপনি প্রতিদিন 4টা থেকে 6টা খেতে পারেন। যেমন আপনি 4 ঘন্টা অথবা 6 ঘন্টা পর পর একটা করে ওষুধ খেতে পারেন। যদি আপনার এই ওষুধটা খেয়ে যদি দেখেন আপনার মাথা ব্যথা কমছে না বরং বাড়ছে, তো সেক্ষেত্রে অবশ্যই উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করা। তাহলে দেখা যাবে আপনি এই যে আপনার হার্ট অ্যাটাক, ব্রেন হ্যামারেজ বা স্ট্রোক করা থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ মাথা ব্যথা কিন্তু মাথা খুব একটা মূল্যবান একটা সম্পদ, একটা মানবদেহের মাথা বা মস্তিষ্ক একটা মূল্যবান সম্পদ। এই কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা প্রায় দেখে থাকি বর্তমানে কিন্তু মানুষ ব্রেন স্ট্রোক বা ব্রেন হ্যামারেজ হয়ে কিন্তু মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমরা এর মূল কারণ হচ্ছে আমরা এটা মাথা নিয়ে যখন আমাদের যখন ব্যথা করে তখন আমরা কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করি না। আমরা কি করি, বাজার থেকে কোনো ওষুধ এনে খেয়ে থাকি, যার কারণে কিন্তু মাথা মস্তিষ্কে আস্তে আস্তে যে ব্যথাটা হতে হতে কিন্তু এখানটা ক্ষত সৃষ্টি হয় এবং একসময় দেখা যায় আমাদের ব্রেন হ্যামারেজ এবং স্ট্রোকের মতো রোগ হয়ে আমরা মারা যায়। সো অবশ্যই উচিত একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা এবং যখন আমরা বুঝবো অতিরিক্ত মাথা ব্যথা হচ্ছে একটা নিকটস্থ ডাক্তারের বা হাসপাতালের শরণাপন্ন হওয়া এবং ডাক্তার পরামর্শ অনুযায়ী